এই ভিডিওতে দেখাবো এই ধরনের কিছু ইন্টারেস্টিং বাক্য, বাংলা বাক্য, এবং সেগুলোকে তোমরা কিভাবে ইংলিশে বলবে। এখানে দেখো যে বাক্যগুলো লেখা হয়েছে খুবই প্রচলিত কথা, খুবই প্রতিদিনের কথা। এই ধরনের কথাগুলো আমরা সবাই কোনো না কোনো সময় বলি। যেমন মার না খেয়ে খেয়ে এই অবস্থা, কিছু না বলে বলে এই অবস্থা, কিছু না করে করে এই অবস্থা, কিছু না লিখে লিখে এই অবস্থা। এই বাক্যগুলোকে আর এক রকম ভাবে তোমরা ভাবতে পারো। কেউ যদি বলে মার না খেয়ে খেয়ে দেখছি তোমার বড্ড বার হয়ে গেছে। এই যে বাক্যগুলো লিখেছি, প্রথম বাক্যটা এরকম ভাবেও তুমি বলতে পারো, তোমরা বলতে পারো মার না খেয়ে খেয়ে তোমার দেখছি বড্ড বার হয়ে গেছে। কিছু না বলে বলে তোমার দেখছি এই অবস্থা হয়ে গেছে। কিছু না করে করে তোমার দেখছি এই অবস্থা হয়েছে। কিছু না লিখে লিখে তোমার দেখছি এই অবস্থা হয়েছে। প্রথমে দেখে নাও সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার ইজ ভেরি ইজি। তোমাদের সবার কাছে খুব সহজ লাগবে, বলতেও সহজ লাগবে এবং ভালো লাগবে। এখানে দেখো প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে একটা বি ভার্ব বসাও। যেহেতু প্রেজেন্টের উপর আছে, বি ভার্ব মানে অ্যাম ইজ আর, একটা বি ভার্ব বসাবে। ঠিক আছে, তারপরে ব্যাডলি এই কথাটাকে ইউজ করো, ব্যাডলি। ব্যাডলি ইন ওয়ান্ট, badly in want of প্লাস ভার্ব, ভার্ব ওয়ান। এই যে ভার্ব ওয়ান মানে হচ্ছে এখানে যে ভার্বগুলোর কথা বলা হয়েছে, খেয়ে খেয়ে মানে মার না খেয়ে, বলে বলে, করে করে, লিখে লিখে, এই যে ভার্বগুলোর কথা বলা হয়েছে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তার সঙ্গে আইএনজি। ঠিক আছে, তারপরে আদার্স মানে সেন্টেন্সটাকে তোমরা যদি বড় করতে চাও, মানে এরপরে যদি আরো অংশ জুড়তে চাও। ঠিক আছে, এই হলো সেন্টেন্স স্ট্রাকচার, খুব সহজ সেন্টেন্স স্ট্রাকচার। সাবজেক্ট, বি ভার্ব, ব্যাডলি, ইন ওয়ান্ট অফ, তারপরে মূল ভার্বের সাথে মানে ভার্বের সাথে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। ঠিক আছে, তাহলে মার না খেয়ে খেয়ে এই অবস্থা। ইংলিশটা কি হবে? এখানে সাবজেক্ট কাকে বলছি? তোমাকে বা তোমাদেরকে বলছি। এরকম ভাবে যদি আমি বলি, তোমরা যদি কারোর সম্পর্কে বলো, তোমাদের বাড়ির কারোর সম্পর্কে বা কোনো একজনের সম্পর্কে, তখন এইভাবেই কথাটা বলো যে মার না খেয়ে খেয়ে এই অবস্থা। তাহলে সেটাকে ইংলিশে কি বলবে? ইউ আর। সাবজেক্ট এখানে ইউ, ইউ, তারপরে বি ভার্ব আর, ইউ আর ব্যাডলি, ইউ আর ব্যাডলি, তারপরে স্ট্রাকচার অনুযায়ী একেবারে হবে ব্যাডলি ইন ওয়ান্ট অফ, ইন ওয়ান্ট অফ, এখানে মার খাওয়ার কথা বলা হয়েছে, সাউন্ড থ্রাসিং, সাউন্ড থ্রাসিং। ঠিক আছে, THRUSING। You are badly in want of sound thrashing. You are badly in want of sound thrashing. মার না খেয়ে খেয়ে এই অবস্থা, তোমার মার না খেয়ে খেয়ে এই অবস্থা, কিছু না বলে বলে এই অবস্থা। একইভাবে এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই সাবজেক্টটাকে আমি ইউ ধরে নিচ্ছি। তোমরা সাবজেক্টটাকে চেঞ্জ করতে পারো, ওর কিছু না বলে বলে এই অবস্থা, ওদের কিছু না করে করে এই অবস্থা, তোমার কিছু না লিখে লিখে এই অবস্থা। সাবজেক্টটাকে তোমরা যে কোনো কিছু করতে পারো, সবসময় খেয়াল রাখবে যেন মিনিংফুল হয়। আমি এখানে ইউ ধরে করছি, ইউ আর, ইউ আর ব্যাডলি, ইউ আর ব্যাডলি ইন ওয়ান্ট অফ স্পিকিং, speaking up something,
বোঝা গেল? You are badly in want of speaking up something. You are badly in want of speaking up something. কিছু না বলে বলে তোমার এই অবস্থা, কিছু না করে করে এই অবস্থা। You are badly in want of doing something. ঠিক আছে, ইউ আর ব্যাডলি ইন ওয়ান্ট অফ ডুইং সামথিং, কিছু না করে করে এই অবস্থা। পরেরটা নিশ্চয়ই বুঝতে পারছো কি হওয়া উচিত, কিছু না লিখে লিখে এই অবস্থা। তাহলে কি হবে? ইউ আর ব্যাডলি ইন want of writing something. ঠিক আছে, তাহলে এই ধরনের ইন্টারেস্টিং বাংলা বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। স্ট্রাকচারটা খুবই সহজ, সাবজেক্ট বি ভার্ব ব্যাডলি ইন ওয়ান্ট অফ, তারপরে যে ভার্বটা এখানে আছে সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছ, ইউ আর ব্যাডলি ইন ওয়ান্ট অফ সাউন্ড থ্রাসিং, ইউ আর ব্যাডলি ইন ওয়ান্ট অফ স্পিকিং আপ সামথিং, ইউ আর ব্যাডলি ইন ওয়ান্ট অফ ডুইং সামথিং, ইউ আর ব্যাডলি ইন ওয়ান্ট অফ রাইটিং সামথিং। তাহলে এই ধরনের প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া বাংলা বাক্যগুলোকে ইংলিশে এইভাবে বলতে হবে।